শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজ গীতিমাল্যর অতিথি পর্বের প্রথম নিবেদন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আজ আমরা অতিথি শিল্পী হিসেবে প্রথম পর্বে পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সালমা আকবর আপাকে। আজ আমরা আপার কাছ থেকে শুনবো আপার সঙ্গীত জীবনের বেড়ে ওঠা, আপার জীবনে যে সফলতা বয়ে এসেছে সে সম্পর্কে আপার কাছ থেকে আমরা শুনবো, এবং আপার জীবনের যে মজার মজার অভিজ্ঞতা, সঙ্গীত জীবনে যে ঘটনা ঘটেছে সেগুলো আমরা আজকে জানবো আপার কাছ থেকে। আপাকে গীতিমাল্যর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মীরা মণ্ডল। আপা, শুভ সন্ধ্যা। নমস্কার আপা। শুভ সন্ধ্যা মীরা মণ্ডল, তোমাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার কি বলবো, অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাকে আমার আশীর্বাদ জানাচ্ছি, এবং তুমি যে নতুন যাত্রা শুরু করেছো গীতিমাল্য, এবং এই গীতিমাল্যর জন্য আমার অপুরাণ শুভেচ্ছা। আমি মানে সাফল্য কামনা করি এবং তুমি সুন্দর এটাকে নিয়ে এগিয়ে যাও এই প্রার্থনা করি। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমি সত্যি আজকে আবেগ আপ্লুত। আপনার মতো একজন বড় শিল্পীকে আমি আমার এই গীতিমাল্যতে পেয়েছি, এটা আমার সত্যি আমার পরম পাওয়া, আমার একটা পরম প্রাপ্তি আমি মনে করছি। কারণ যখন নাকি কোনো একটা কাজে মানুষ হাত দেয়, সেখানে যদি প্রথমেই যদি শুরুটা তার যদি সুন্দরভাবে হয়, তাহলে মনে হয় যে হয়তো ভবিষ্যৎটা তার ভালো মতো যেতে পারবে। আমি সে প্রত্যাশা আজকে আমি একটু সাহস পাচ্ছি করার জন্য আপনাকে পেয়ে আপা। এটা আসলে কি বলবো, তুমি বললে অনেকখানি কথা, এটা তোমার ভালোবাসা। আমি তোমাকে যতদূর জানি যে গান ভালো গাওয়া, গান ভালো গাইতে চেষ্টা করা, এর পাশাপাশি সঙ্গীত নিয়ে ভাবা, যারা ভাবে তাদের মধ্যে তুমি একজন। তো এইটাই আমার খুব ভালো লাগার জায়গা একটা, এবং সেখান থেকে তোমার আর একটা নতুন যাত্রা শুরু হলো। এই যে অনলাইন ভিত্তিক আয়োজনে তুমি যাত্রা শুরু করলে, এইটাও কিন্তু তারই একটি পদক্ষেপ। আমার মনে হয় তুমি যাবে ভালো করবে, সবাই অনুষ্ঠানটি নিশ্চয়ই অনেক সাফল্য আসবে আমি আশা করছি। তো আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে, ভীষণ আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ আপা। আপা, আমরা প্রথমে আপনার কাছ থেকে একটি গান শুনি, তারপর আপনার গল্প শুনবো আমরা। আচ্ছা, আমি তোমাকে তো জানালাম শুভেচ্ছা। কোন দর্শক যদি এখানে এসে থাকেন তাদেরকে আমি শুভেচ্ছা জানি, শুভ সন্ধ্যা জানি। আমি পূজা পর্যায়ে গান দিচ্ছি। গানের ভেতর দিয়ে যখন দেখি গানের ভেতর দিয়ে যখন দেখি তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভেতর দিয়ে যখন দেখি তখন তারে ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারে যাবে করুণ বাণী। গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি,
কখন সেজে বাহির ছেড়ে অন্তরেণু আসে, তখন আমার হৃদয় কাঁপে, তারি ভাসে ভাসে রূপের রেখা, রসের ধারা, আপন সীমা কোথায় হারায়, তখন দেখে আমার সাথে সবার গানে গানের ভেতর দিয়ে যখন দেখি জীবন খালি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি, গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খালি। তোমার কথা শুনতে পাচ্ছি। বাহ, খুব সুন্দর আপা, খুব চমৎকার, বরাবরের মতোই সুন্দর। আপা, একটু আপনার সঙ্গীত জীবনের শুরুটা যদি আমরা একটু জানতে পারি আজকে আপনার। আসলে সঙ্গীত জীবন আমার মনে হয়, আমার কেন সবারই খুব একটা প্ল্যান অনুযায়ী শুরু হয় না, একদম ছোটবেলায় গান গাইতে শুরু হয় তো, আমারও সেরকমই শুরু। একদম যখন ছোট ছিলাম তখন, ছোট মানে অনেকই ছোট, যখন হারমোনিয়ামটা একবারে বসে ধরতে পারতাম না, হাঁটুর উপরে উঠে ধরতে হতো, তো ওই অবস্থায় ওই যে বাড়িতে রেডিও চলতো, সেই রেডিও শুনে শুনে গান গাইতে পারা। তো আগ্রহ দেখে বাবা একটা হারমোনিয়াম কিনে দিল, সে হারমোনিয়াম দিয়ে গান গাওয়ার চেয়ে গান তুলে বাজানোটাই বেশি আগ্রহ ছিল, খালি বাজাতাম। আর সেই বাজানোটা দেখতে অনেক দর্শকের ভিড় হতো, যে ও সব যা বলি তাই বাজাতে পারে। তো এইভাবে গান গাওয়া শুরু। তবে স্কুলে যে কোনো অনুষ্ঠানে, আয়োজনে, সবখানে সবই করতাম। গাইতে গাইতে এভাবে এক সময় এসে যে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার যখন সময় হলো, বুঝলাম যখন, তখন ছায়ানটে ভর্তি হলাম। তো ছায়ানটে ভর্তি হয়েছি, এখানে একটি ইন্টারেস্টিং কথা যে আমি কখনোই বলি না, আজকে তোমার অনুষ্ঠানেই বলবো। ছায়ানটে ভর্তি হয়েছে কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত গাইবার উদ্দেশ্য নিয়ে নয়। আমার ছোট থেকে খুব শখ ছিল রাগ সঙ্গীত গাওয়ার। রাগ সঙ্গীত মানে ক্লাসিক্যালের বন্দিশ শিখবো, তান করব, মানে ভজন, এগুলো শেখার খুব আগ্রহ ছিল আমার ক্লাসিক্যালের প্রতি। সেরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার যাত্রা শুরু। আমার বাড়িতেও আসতেন সঞ্জীব দে, ওস্তাদ মিথুন দের ছেলে। তা আমার কোন মূল উদ্দেশ্য ছিল ক্লাসিক্যাল শিখবো, বিভিন্ন বন্দিশ শিখবো, গান করব, সেরকম একটা ভালো লাগে। আমি কখনোই ভাবিনি যে কোনোদিন, মানে স্বপ্নেও ভাবিনি, হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না, যে রেডিও টেলিভিশনে গান গাইবো বা সঙ্গীত শিল্পী হব, এই ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা তো দূরের কথা, কোনো আশা আকাঙ্ক্ষা আমার ছিল না। শুধু একটু গান শেখার জন্য ছায়ানটে ভর্তি হয়েছিলাম। এবং আরো আছে গল্প, এখানে শেষ করবো না, পুরোটাই বলবো। আপা, আপনার এই যে আপনি যেটা বললেন যে আপনার মানে স্বপ্নেও ছিল না যে রবীন্দ্রসঙ্গীতের এত বড় একজন শিল্পী, আপনি প্রতিষ্ঠিত শিল্পী মানে হয়ে দাঁড়াবেন। তো সেই সম্পর্কে শুনবো, তার আগে একটু অনেকেই কমেন্ট করেছেন, অনেকে আমার সাথে আছেন, আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এমডি সাইফুল ইসলাম কনগ্রেচুলেট করেছে আপাকে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুফিয়া জাকারিয়া লিখেছেন আমি আছি, আউটস্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট সাইফুল বলেছেন। ফাতেমা পলি লিখেছেন শুভকামনা সালমা আপা। সুশান্ত চক্রবর্তী লিখেছেন সঙ্গে আছি সালমা আপাকে এবং মীরা মণ্ডল দিদিকে শুভকামনা, অনেকক্ষণ ধরে 9টা বাজার অপেক্ষা করছিলাম। অনেক ধন্যবাদ সুশান্ত দা। আজাদুর রহমান আজাদ লিখেছে শুভ সন্ধ্যা সালমা আপা, সাথে আছি, অনেক ধন্যবাদ। রোকসানা খানম রীতা আপা লিখেছেন সাথে আছেন।
শাহ মমতাজ লিখেছেন, বলেছেন অসাধারণ গায়কী আপা। সুশান্ত চক্রবর্তী আপনার গান শুনে বলেছেন হৃদয়টা ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ সকলকে। হ্যাঁ, সুফিয়া জাকারিয়া আপা বলেছে খুব সুন্দর হয়েছে আপা। শাফিক ভাই বলছেন আমাদেরকে সাউন্ডটা চেক করে নিতে। রোকসানা আপা লিখেছেন খুব সুন্দর। সোবা আছেন আমাদের সাথে, সোবা আকবর। নিমাই মন্ডল বলেছেন গীতিমাল্যর অতিথি পর্বের শুভযাত্রা কামনা করছি। শাহ মমতাজ বলছেন দারুণ উপস্থাপনা করছেন মীরা দিদি, শুভকামনা দুজনের জন্য। আর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মকবুল হোসেন দাদাভাই লিখেছেন এসে গেছি, অনেক ধন্যবাদ। ইকো হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। ইকো, শাফিক ভাই বারবার বলছেন ইকো হচ্ছে, একটু কি সাউন্ডটা সাইফুল দেখবে কেন ইকো হচ্ছে। আজিদুর রহমান আজাদ দেখেছেন যে সুন্দর পরিবেশনা দিয়ে শুরু হলো আপা। নজরুল সঙ্গীত শিল্পী আমেরিকা থেকে কাবেরী দাস লিখেছেন সাথে আছি মীরা, খুব ভালো লাগছে গান, শুভকামনা রইল। ইমতিয়াজ আহমেদ সোহান খুব সুন্দর আপা। অনেকেই আছেন, গোলাম হায়দার শুভকামনা জানিয়েছেন, হায়দার ভাই আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমাদের প্রিয় সাজেদ ভাই, সাজেদ আকবর বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মীরাকে অভিনন্দন, গীতিমাল্যর শুভযাত্রা কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ সাজেদ ভাই, আপনাকেও আমরা পাবো এখানে, অনেক বড় বড় শিল্পীরা আছেন আজকে, খুব ভালো লাগছে। গোলাম হায়দার প্রথম দিনের আয়োজন সুন্দর, অনেক ধন্যবাদ হায়দার ভাই। মকবুল ভাই বলেছেন সাউন্ড ঠিক পাচ্ছে, থ্যাংক ইউ দাদা ভাই। আপা এবার আমরা একটু আবার গল্পে আসি। আপনি তো এই যে ছায়ানটের যে গল্পটা করছিলেন আপা, আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে যে আপনি ছায়ানটের প্রথম মান প্রথম হয়েছিলেন এবং সাথে সঙ্গীত ভবনেও আপনি প্রথম মান প্রথম। আপা এই যে আপনার এত সুন্দর একটা চমৎকার, এর উপরে তার রেজাল্ট হতে পারে না, যে সেই অভিজ্ঞতাটুকু যদি আমাদের সাথে শেয়ার করেন যে এত মানে দারুণ দুই জায়গাতেই আপনি প্রথম মান প্রথম, এটা একটা শিল্পীর জন্য বিরাট প্রাপ্তি, একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। আসলে সত্যি কথা বলতে কি যে আমি যেখানে এসে আমি থেমে গিয়েছিলাম যে ছায়ানটে আমি ভর্তি হয়েছি, তো ছায়ানটে ভর্তি হওয়ার পরপরই সে কয়েক মাস পরে একই বছরে খবর পেলাম, অনেকে বন্ধুরা বললো যে শান্তিনিকেতন থেকে অনেকে এসছেন, সাবি ভাই এবং একটা স্কুল খুলেছেন, তো সেখানে একটু দেখতে যাব। আমরা দল বলে একজন দেখতে গেলাম, শুধু ভর্তি হতে যাইনি, শুধু দেখতে গেলাম। দেখতে গিয়ে এখানে আর কি ঢুকলাম, ঢুকতে গিয়ে দেখি আমাদের সে সাদা হাস্যমুখী কলিম শরফি, কলিম ভাই বসে আছেন। তা আমরা শুধু বললাম আমরা একটু দেখতে আসছি, বলে হ্যাঁ হ্যাঁ যা যা ভিতরে ঢুকে যা। যে ভিতরে ঢুকলাম উনি বলে এরপর থেকে আসবে, ওই যে না বলতে পারলাম, তো না বলতে না পারার কারণেই আমার ছায়ানট এবং সঙ্গীত ভবন পাশাপাশি চললো। সকালবেলা ছায়ানটে ক্লাস হতো, বিকেল বেলা সঙ্গীত ভবনে ক্লাস হতো। তখন এত যানজট ছিল না, ক্লাসে কোনো ক্লাস করতো না। আমি দু জায়গাতে মহা উল্লাসে মহা আনন্দে, আমার ভীষণ ছিল গান শেখার। ওই যে বললাম আমার মূল উদ্দেশ্য ছিল রাগ সঙ্গীত করবো, তো তাই আমার দেখেছি আমি কখনোই আমার বাধা হয়ে যায়নি। সকাল দুপুর বিকাল সন্ধ্যা আমি চেষ্টা করে যাচ্ছি, প্র্যাকটিস করে যাচ্ছি। আর যেটা বললে যে প্রথম দ্বিতীয় প্রথম মান, আসলে পরীক্ষা যখন একটা সিস্টেম থাকে তখন প্রথম দ্বিতীয় তো থাকবেই। তো আমি সেটাকে খুব একটা বড় করে দেখি না, কারণ সবচেয়ে বড় হচ্ছে যে এটা চেষ্টা, নিষ্ঠা এবং সততা। তবে আমার চেষ্টা ছিল, এটা আমি আমি জোর দিয়ে বলবো, আমি অনেক চেষ্টা সাধনার দ্বারা আমি কোনো কার্পণ্য করিনি। আমি খুব উৎসাহ ছিল গান শেখার ব্যাপারে, এখনো আমি কোনো ফাঁকিতে আমি বিশ্বাস করি না। তো সেই রকম একটা বিষয় থাকাতে আমি দু জায়গাতেই প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতাম, ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তো ওইটা আমার আমার মানে প্রাপ্তিটা ছিল যে আমি গান শিখতে পেরেছি, গান শেখার পথগুলো পেয়েছি, কিভাবে শিখতে হয়। সঞ্জিদা আপা, ওয়াহিদ ভাই, তারপরে অনেকে ছিলেন, নারুদা ছিলেন আমাদের ক্লাসিক্যালের, তারপরে আজাদ রহমান ছিলেন, ইখতিয়ার রহমান ছিলেন, সেলিনা মালিক ছিলেন। তেমনি করে আমাদের পরীক্ষা তো আমরা ওই যে আমাদের তারপরে ওই যে সঙ্গীত ভবনে ছিলেন, কলিম ভাই ছিলেন, সাদি ভাই, বন্যাদি। তো এমনি ভাবে গান
শেখাটা নিয়ে আমার মানে খুব আনন্দ হতো, এবং আমার শেখার একটা তৃপ্তি হয়, তো সেই তৃপ্তিটা আমার ছিল। আপা আসলে এই যে আপনি এত বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন, এটাও অনেক বড় একটা প্রাপ্তি জীবনে। হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো একটা, অবশ্যই এটা আমি অনেক মানে সৌভাগ্যবান আমি বলবো, যে বাংলাদেশের যত আমাদের বড় শিল্পী যারা আছে, যারা আমাদের পথ দেখিয়েছে রবীন্দ্রনাথের এই পথে, তাদের সকলকে আমি পেয়েছি বলা যায়। এবং এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের যারা মহর্দি, আমাদের কণিকা দি, নীলিমা সেন, সংঘমিত্রা গুপ্ত, তাদের কাছেও গান শেখার সুযোগ হয়েছে। তারপরে তাদের সাথে সুবিনয় দার বাড়িতে আমি গিয়েছিলাম। তো এভাবে আমার সেই জায়গাটা আমার অনেকখানি একটা বড় সৌভাগ্য আমি বলতে পারি। আপা এবার আরেকবার গানে যাই। আচ্ছা, কি গান গাবো আমি এখন তো বুঝতে পারছি না, আজকে ঠিক ওরকম। আপা আপনার কাছ থেকে সচরাচর তো অনেক কমন গান আমরা শুনে থাকি, একটু আজকে একটু আপনার স্বাধীনভাবে আপনি একটু অন্যরকম গানও করতে পারেন। হ্যাঁ, সবসময় করি, তবে হ্যাঁ, আজকে যেহেতু একেবারেই স্বাধীন, না, আজকে যেটা আমি ভাবছিলাম যে সব গানগুলো করা, আজকে একটু কম প্রচলিত কিছু গান আমি করি। এখন আমি যে একটা গান ভাবছি গাইবো, যেটা এই যে আশা করি রবির মধ্যে তুই, তাদের একটি গান, এই গানের সুরে একটি গান খুব গাওয়া হতো আগে, আমাদের পাপিয়া আপা খুব গাইতো, সেটারই আরেকটা সুর যেটা, সেই গানটা আমি গিয়েছি। অনেক দিয়েছ না আমায়, অনেক দিয়েছ না আমার, বাসনা তবু পুরিল না, দিন দশা ঘুচিল না, অশ্রু বাড়ি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না, অনেক দিয়েছ না আমার, অনেক দিয়েছ না। দিয়েছ জীবন প্রাণ প্রিয় পরিজন, সুধা স্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যাম শোভা ধরণী, এত যদি দিলে সখা আরো দিতে হবে, এত যদি দিলে সখা আরো দিতে হবে, তোমার না পেলে আমি ফিরিব না, ফিরিব না, অনেক দিয়েছ না আমার, অনেক দিয়েছ না আমার, বাসনা তবু পুরিল না, দিন দশা ঘুচিল না, অশ্রু বাড়ি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না, অনেক দিয়েছ না আমার, অনেক দিয়েছ না।
আপা খুব সুন্দর। এই গানটা আমিও শিখেছিলাম। আমি ঠিক যখন ছায়ানটে আমি ফার্স্ট ইয়ারে, তখন এই গানটা আমাদেরকে একবার ওয়াহিদ কাকার অনুপস্থিতিতে মালিক আজম আপা সেই গানটি আমাদেরকে শিখিয়েছিলেন। আমার সেই সময়কার স্মৃতি মনে পড়ে গেল। আপা এখন আমাদের সাথে আরো বন্ধুরা যুক্ত হয়েছেন। আমি তাদের সাথে একটু তারা কমেন্ট করেছেন, একটু কমেন্টগুলো আপনাকে জানাচ্ছি। সুশান্ত চক্রবর্তী লিখেছেন, জগতে আনন্দ যজ্ঞে এই গানটি শুনবার জন্য অনুরোধ করছি। শম্পা সাহা লিখেছেন, গীতিমাল্যর শুভযাত্রা কামনা করছি। শুভকামনা সালমা আপাকে এবং মীরাকে। সেলিনা পারভেজ লিখেছেন, শুভ হোক। জয় বিনায়ক দাদা লিখেছেন, ভালো হচ্ছে অনুষ্ঠান, অনেক অনেক শুভকামনা। সাথে আছেন অনুপম রায়। নাজনীন চৌধুরী লন্ডন থেকে লিখেছেন, আমার এক বন্ধু, খুব সুন্দর প্রোগ্রাম, খুব ভালো লাগছে গেস্ট আর তোমাকে। থ্যাংক ইউ নাজনীন। জাহিদ মুস্তফা আছেন আমাদের সাথে। এ কে এম সালাম লিখেছেন, ধন্যবাদ আপা, আপনাকে হয়তো বা চেনেন, আমি ঠিক জানি না। উনি লিখেছেন, ধন্যবাদ সালমা। হ্যাঁ, ইমতিয়াজ আহমেদ লিখেছেন, গীতিমাল্য শুভযাত্রা কামনা করছি। অনুপম রায় লিখেছেন, মীরা সঙ্গে আছি, গীতিমাল্যর জন্য অকৃত্রিম ভালোবাসা। শফিকুর রহমান খান, শফিক ভাই লিখেছেন, আপনার সঙ্গীত জীবন নিয়ে এতক্ষণ যা বললেন তার সাথে এই গানটি খুবই প্রাসঙ্গিক। রাবেয়া আক্তার লিখেছেন, আপা খুব ভালো হচ্ছে গান। ফাতেমা পলি লিখেছেন, সালমা আপার গান আমার সবসময় ভালো লাগে। শ্রেয়সীদি আছেন আমাদের সাথে। সুশান্ত চক্রবর্তী লিখেছেন, খুবই শান্তি পেলাম আপার গান শুনে, অনেক মুগ্ধতা। এ কে এম সালাম বলেছেন, অনেক মুগ্ধতা। আজাদুর রহমান আজাদ বলেছে যে অনেক ভালো লাগছে সালমা আপা। মকবুল হোসেন লিখেছেন, দাদা ভাই অসাধারণ শুভ সূচনা, অনেক ধন্যবাদ। আপা আপনি, আপনার কাছে একটু মানে জানতে চাই একটা বিষয়ে, যে আপনি তো একজন প্রতিষ্ঠিত শিল্পী, মানে এক বাক্যে আমরা এক নামে সবাই আমরা চিনি বাংলাদেশে। কজন উঁচু মাপের বড় মাপের যদি রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের নাম বলি, সেখানে আপনিও চলে আসেন। তো আপনি সেই সাথে একজন দক্ষ সংগঠক। তো এবং আমি যতটুকু জানি আপনার খুব চমৎকার একটি পরিবার আপনি গঠন করেছেন খুব সুন্দরভাবে, যেখানে আপনার পরিবার জীবনে আপনার সাজেদ আকবর আপনার জীবন সঙ্গী, তিনি একজন বড় মাপের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আপনার মেয়ে সুভা আকবর দারুণ গান করছেন, ও খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করছে। আপা এই যে আপনার এত কিছু একসাথে, যেমনি আপনি প্রতিষ্ঠিত শিল্পী তেমনি দক্ষ সংগঠক, তার মধ্য থেকে আপনি কিভাবে এত সুন্দর করে জীবনটাকে সাজিয়ে নিয়েছেন, একটু আপনি যদি বলেন তাহলে আমরাও কিছু শিখতে পারি। আসলে মীরা তুমি এত সুন্দর করে বলছো, আবার এত প্রশংসা করছো, আমি একটুখানি বিব্রত হচ্ছি আসলে। তার আগে আমি অনেক দর্শকদের কথা বললে, অনেকেই আসলে এই যারা আজকে দর্শক, এরা কিন্তু আমাদের একটা পরিবারের মতন হয়ে গেছেন। আমাদের সকল অনুষ্ঠানে, মানে আমরা যারা এই মানে শুদ্ধ সঙ্গীত নিয়ে চর্চা করছি বা আয়োজন করছি, এইসব আয়োজনে তাদের সবসময় এই নামগুলো দেখতে পাই। হয়তো ব্যক্তিগতভাবে সবাইকে চিনি না, আর যাদের চিনি বন্ধু শিল্পী তারা তো আমাদের রয়েছেনই। এরাও কিন্তু একদম আমাদেরই আপনজন হয়ে গেছে। তারাই যে উৎসাহ দিচ্ছেন, তারা ভালো বলছেন, তারাও কিন্তু এই যে ভীষণ রবীন্দ্র অনুরাগী। আমরা তারা সকলে মিলেই কিন্তু আমাদের এই সার্থকতা যদি বলি, তারাও তারই সমান ভাগিদার। আর যেটা তুমি বলছো যে কিভাবে আসলে জীবনটা কিন্তু যে যার মতন করে সাজিয়ে নেয়, আমার মনে হয় কিন্তু আলাদা করে কিছু বোধহয় জীবনের প্রয়োজন, মানে আমার একটা প্রয়োজন থাকতে পারে, তোমার আর একটা থাকতে পারে, আরেকজনের আর এক রকম। তো জীবনটা যার যেভাবে জীবন, সেভাবে জীবনটা সাজালেই অনেক কিছু সহজ হয়ে যায়। আর এই যে এই সবকিছু খুব যে সহজ তা কিন্তু সবসময় নয়। আমরা কিন্তু এর মধ্যে অনেক আমাদের লিমিটেশনস আছে, আমাদের নানা কিছু করে কিন্তু সবকিছু আমাদের সামলাতে হয়। কিন্তু তারপর তো পরম এক শান্তি আছে, পরম এক প্রাপ্তি, যে
গান করা, গান গাওয়ানো, নিজে গাওয়া, গান গাওয়ানো, গান শেখানো, সংগঠন, সবার সাথে একসাথে এক মঞ্চে উঠা বসা, একই একটা উদ্দেশ্য সামনে রেখে কাজ করা, এই সবের মধ্যে ভীষণ এক পরম প্রাপ্তি আছে। আর তার পাশাপাশি সংসার জীবন, এখানে কিন্তু একটা ওই যে এন্ড অফ দি ডে বাড়িতে কিন্তু একটা পরিবেশ থাকতেই হয়, আমার ভালো লাগার জায়গা, আমার শান্তির জায়গা। মানে আমরা সেই জায়গাটা কিন্তু যদি আমি প্রাণ দিয়ে ভালো না বাসি, সে তাহলে কিন্তু মানে আমার সব থেকে মানে সব থেকে কষ্টকর হয়ে পড়ে। তো আমার যে নিড, আমার যে থাকার জায়গাটা, সেই জায়গাটা আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। এটা সবাই করে, আমি কেন, সবাই করে যার যার মতন করে। তো ওভাবে হয়ে যায় আসলে। আসলে জীবনটা কিছু না স্বাধীন নিতে হয়, আর কিছু নয়। আপা, এই পর্যায়ে কি গান শুনবো? এবার আমি একটা অনুরোধ এলো, সেই অনুরোধের গানটা আমি করছি, জগতে আনন্দ জি যোগে গান করছি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার চোখে দিয়েছ বাজারে বাঁশি, গানে গানে গীতে বেড়াই প্রাণে কান্না হাসে। তোমার চোখে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গীতে বেড়াই প্রাণে কান্না হাসে। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এমন নিবেদন, জগতে
হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আহা, আপা অনেকেই লিখেছেন, মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে এবং আমার ভিতরেও ঠিক তেমনই হচ্ছে আপনার গানটা শুনে, যে মন দিয়ে মনে হচ্ছে যে শুধু গানই শুনি। আপা একটু পড়ে আসি। অনেকেই যুক্ত হয়েছেন আপা, আমার খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি এবং সেজন্যই হয়তো বা আজকে আমি অনেককে কাছে পেয়েছি। লিপি প্রধান লিখেছেন, অসাধারণ আপা। সঞ্জয় জেন ও গুজরাট থাকে, অসাধারণ দিক, খুব সুন্দর আয়োজন, আপনাদের জন্য শুভকামনা। সুফিয়া জাকারিয়া আপা লিখেছেন, মীরা সঞ্চালনা ভালো হচ্ছে। সেলিনা পারভেজ আপা লিখেছেন, অনেক ভালো হচ্ছে। অনিরুদ্ধ সেনগুপ্ত দাদা লিখেছেন, বাহ খুব ভালো। লিপি প্রধান লিখেছেন, মীরা দিদির উপস্থাপনা খুব সুন্দর করে করছেন। রাকিবুল্লাহ লিখেছেন, মীরাদির জন্য শুভকামনা, সালমা আপাকে শ্রদ্ধা ও ভালোবাসা। রোকসানা খানম রীতা লিখেছেন, মীরা তোমার জন্য শুভকামনা। রমা বিজয় সরকার, শুভকামনা শিল্পীর জন্য। লিপি প্রধান লিখেছেন, কথাগুলো শুনতে শুনতে অনেক ভালো লাগছে সালমা আপার। একটি গানের রিকোয়েস্ট করেছেন সুফিয়া আপা, জীবন যখন শুকায় যায়। আর শাফিক ভাই লিখেছেন, আপা অনুরোধ যদি রক্ষা করেন তাহলে আমি অনুরোধ করব, আর রেখো না আধারে আমার, আপা প্লিজ। শাফিকুর রহমান শাফিক ভাই এটা বলেছে। হ্যাঁ নিশ্চয়ই গাইবো শাফি, আমি একটু বের করে তারপরে গাইবো। হ্যাঁ আচ্ছা, নিমাই মন্ডল লিখেছেন, আপা যদি একটা পাশ্চাত্য সুরের প্রভাবিত রবীন্দ্রনাথের কোন একটা গান যদি সম্ভব হয়। আচ্ছা। মকবুল ভাই লিখেছেন, আহা মুগ্ধ হয়ে শুনছি, মীরার উপস্থাপনাও চমৎকার। আমি সত্যি খুব ভালো লাগছে যে আপাকে পেয়েছি। আমি উপস্থাপনা কতটুকু করতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আপা সঞ্চালক হিসেবে এত চমৎকার সঞ্চালনা করেন। আমি আপার সঞ্চালনা যখনই আমার সুযোগ হয় দেখার, তখনই আমি দেখি আপার কাছ থেকে যদি একটু শিখতে পারি। তাই মাঝে মাঝে লোভ হয়ে যায় যে আপা এত চমৎকার করে কথা বলেন, আপা এত সুন্দর করে মানে বলেন। আপাকে আমি প্রায় সময় জিজ্ঞেস করি যে আপা কিভাবে এত চমৎকার করে বলেন। তো আপার কাছ থেকে আমার যেটা ভালো লাগে, আপা সবসময় বলে যে একটু পড়তে হবে, শিখতে হবে, না শিখলে কিছু মানে করা যাবে না। সত্যি আপা। আপা প্রবীর দত্ত লিখেছেন, গীতিমাল্য নামটা অসাধারণ হয়েছে। আজকের একজন গুণী শিল্পী ও ভালো মানুষের কথা শুনছি, ভীষণ ভালো লাগছে। শিল্পীরা খুব পরিপাটি হয়ে থাকে, দেখতে ভারী ভালো লাগে। আর আপার গান আমার হৃদয় ছুঁয়েছে। সুশান্ত চক্রবর্তী লিখেছেন, ম্যাডামকে অনেক ধন্যবাদ আমার অনুরোধটি রাখার জন্য, প্রাণটা শীতল হয়ে গেল। এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য গীতিমাল্য তথা মীরা মণ্ডল দিদিকে অনেক ধন্যবাদ। গীতিমাল্য অনেক দূর এগিয়ে যাক, গীতিমাল্যর সঙ্গে থাকবো। অনেক ধন্যবাদ দাদা। শাহ মমতাজ লিখেছেন, আপা মুগ্ধ হয়ে শুনছি আপনার গান, আহা অসাধারণ গায়কী। আপা এবারে আমরা কি আবার গান যাবো নাকি একটু কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা আপা, গীতাঞ্জলি যে সংগঠনটা 30 বছরের আপনার এই সংগঠন, যেখানে আমি আছি, আমি নিজেকে আমি মনে করি এটা আমার প্রাণের সংগঠন। যে সংগঠনটা আমাদের আসলে একটা পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। যখন আমরা এই গীতাঞ্জলি নিয়ে বসি, আমরা যারা সদস্য তারা আমরা জানি যে আমাদের এখানে গীতাঞ্জলিতে বসলে আমাদের কেমন একটা আনন্দ খেলে যায় মনের মধ্যে। তো আপা গীতাঞ্জলির সেই শুরুটা একটু যদি আপা আমাদেরকে, আমিও অনেকদিন আছি তবে 30 বছর তো নয়, আমি 2011-12 দিক থেকে গীতাঞ্জলিতে যুক্ত হয়েছি। আপা শুরুর দিকে যদি আপনি কিভাবে এত বছর 30 বছর একটা সংগঠন চালিয়ে রাখা, এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার আপা, সেটা আপনি বলে হয়তো সম্ভব হয়েছে। সেই গল্পটা একটু শুরুর দিকটা যদি শুনতে পাই। আচ্ছা, তো আমি তোমাকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো, তুমি খুব সুন্দর সঞ্চালনা করছো। আসলে আসলে বললে না, করতে
এবারে পড়ে যেতে যেতে হাঁটতে শেখা, বলতে 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 শেখা হয় আসলে। আমি কোনো সঞ্চালন আমি করা শিখিনি, বা আমি পারিও না আসলে আদৌ খুব একটা, বলতে হয় বলে বলি, সেই বলাটাই আর কি সঞ্চালনার নাম হয়ে গেছে। তুমি খুব ভালো আপা বলছো। সেটা আমরা জানি, আমি না শুধু আপা, অনেকেই বলে থাকেন, সবাই বলেন, অনেকে না সবাই বলেন যে সালমা আপার সঞ্চালনে অসাধারণ, টিভিতে দেখি। এবং এখন যে আমাদের বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রায় অনুষ্ঠানগুলোতে আপনি করে থাকেন, গীতাঞ্জলিতে তো আছেনই। তো সর্বোপরি মিলিয়ে আপনার সঞ্চালনা, এবং নিমাই মণ্ডল তো সবসময় বলেই থাকে যে আপাকে সরস্বতী দেবীর মতো লাগে। সত্যি দাদা অনেক আসলে সবাই আমাদেরকে এত ভালোবাসেন, স্নেহ করেন, আমাদের অন্যরকম প্রাপ্তির জায়গায়। তো যেটা গীতাঞ্জলির যেটা হয়েছিল যে 90 দশকের গোড়ার দিকেই, যে আমরা কয়েকজনই মিলে একটা, যেটা করা হয়েছিল কোনো গ্রুপ নয়, তখন করা হয়েছিল এটা পারফর্মিং একটা প্ল্যাটফর্ম। এটা যারা পারফর্মার, যারা তারা পারফর্ম করবে, সেই একটি উদ্দেশ্য নিয়ে 8 জন 9 জন মিলে এরকম একটি করা হয়েছিল, যেখানে সালেকিন ছিলেন, ফাহিম হোসেন ছিলেন, সাজেদ, আমি, চিত্তা সরকার, নাইমা আপা ছিলেন, নাহার জামিল ছিলেন। তো এরা সকলে মিলে একটা প্ল্যাটফর্ম করেছিল, পারফরমার্স প্ল্যাটফর্ম। সেইভাবেই যাত্রা শুরু। তো তারপরে এখানে কিন্তু আমাদের আরো ধীরে ধীরে 8 জনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, তখন ধীরে ধীরে আরো অনেকে যুক্ত হয়েছে, সময়ের প্রয়োজনে চলে গেছে, সময়ের প্রয়োজনে এসেছে। হয় কি, সকলে তো গানের পাশাপাশি সবার একটি ব্যক্তিগত জীবন, একটি সকলকে তার চাকরি বাকরি কাজকর্ম করতে হয়, ব্যবসা করতে হয়। তো তার পাশাপাশি এবং ধীরে ধীরে যানজটের প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। তো এভাবে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে আছেন। তবে আমাদের একটা বড় অংশ দেশের বাইরে চলে গেছে, প্রবাসে চলে গেছে, বড় অংশ। তা তো আমরা একবার বলেছিলাম যে গীতাঞ্জলির একটি খুব পয়মন্ত গ্রুপ, এখানে যারা আসে তারা বিদেশে চলে যায়, না হলে তাদের বিয়ে হয়ে যায়। আসলে দেখা গেল হয় ধরে বিয়ে হয়ে যায়, নইলে আমাদের অনেক বন্ধুরা আছে তোমরা জানো, এখনো প্রবাসে আছে, নইলে তাদের বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আমাদের এত বছর যারা আছেন তারা তো আমাদের সকলে আমাদের প্রাণের, সকলে অত্যন্ত আমাদের স্নেহের, আমাদের একদম হৃদয়ের গভীরের। তো তাদেরকে নিয়ে আমরা পথ চলছি। আর এখন আমরা আছি যারা, তোমরা আছো যারা একসাথে, তোমরা তো জানোই আমাদের আসলে একটা এক্সটেন্ডেড পরিবার, কিন্তু আমাদের সবার যার যার পরিবার থাকে। এর বাইরেও যখন আমরা সংগঠন করি বা আমাদের ভালো লাগার জায়গাটাতে আমরা যখন যাই, সেই জায়গাটি কিন্তু আমাদের একটা পরিবারের অংশ হয়ে যায়। এই পরিবারগুলো না পেলে, এই জায়গাটায় না এলে, সংগঠনে না এলে, গ্রুপে না আসলে আমাদের মনে হয় কি যেন একটা খালি, কি যেন হলো না, এরকম একটা অতৃপ্তি আমাদের থেকে যায়। সেই জায়গা থেকে আমরা মনে করি এটিও আমাদের একটি বৃহত্তর পরিবার। সত্যি তাই আপা, আমরাও খুব মিস করছি এই করোনাকালীন সময়ে এই গীতাঞ্জলিতে আমরা যেতে পারছি না। আমরা যখন গ্রুপ চ্যাট করি আমরা সেটাকে মানে খুব মিস করি, বিশেষ করে আমি মানে ভীষণভাবে মিস করি যে গীতাঞ্জলির যে আড্ডা, আমাদের সবই গান ঠিক হয়ে করা। যাবে। এখন একটু আমাদের ধৈর্য পরীক্ষা চলছে, আর আশা করি সব আধার কেটে যাবে, আবার আমরা সবাই একসাথে হব। তা আমি এবারে ওই যে শফিক যে গানটা অনুরোধ করেছি সেই গানটা। হ্যাঁ, লিখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে না গো, আর রেখো না আধারে আমায় দেখতে দাও। কানাও যদি, কানাও
চরণ আমার যত্ন ভুই, অশ্রুধারে আমার দেখতে তোমার মাঝে আমার আপনারে দেখতে তোমার মাঝে আমার আপনারে দেখতে জানি না তো কোন কালো এই ছায়া আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া, জানি না তো কোন কালো এই ছায়া স্বপ্ন ভারে জমল বোঝা চির জীবন শূন্য খোঁজা জীবন আলো লুকিয়ে আছে রাতে পারে আমার তোমার মাঝে আমার আপনারে দেখতে তোমার মাঝে আমার আপনারে দেখতে আহা, শাফিক ভাই নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, লিখেছেন আহা। সালমা আপা এখানে শুভ্রা নীলাঞ্জনা আপনাকে কমেন্ট করেছেন, সালমা আপার গান সবসময় হৃদয়গ্রাহী, আজও তার ব্যতিক্রম নয়, মুগ্ধ হয়ে শুনছি। অনেক ধন্যবাদ আপা। আপনার যদি অতুল প্রসাদ বা ডিএল রায়ের দু একটা গান যদি করেন আজকে। অতুল প্রসাদ ডিএল রায়, হ্যাঁ করবো। আমার আপা তার আগে আরেকটা রিকোয়েস্ট ছিল, সুফিয়া জাকারিয়া আপা করেছিলেন, জীবনও যখন শুকায়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওই গানটি গাইছি। আর আপা হ্যাঁ, আমার যদি একটা রিকোয়েস্ট, মানে সবসময় আমি করি, আজকেও একটু বলে রাখি, তবু মনে রেখো গানটা যদি আপা সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি গাইবো জীবন স্বপ্ন। এই গানটি সুফিয়ার খুব প্রিয় গান, আমাদের সবার খুব প্রিয় গান, কিন্তু সুফিয়া সবসময় গানটি অনুরোধ করে। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায় কিন্তু সুধারসে এসো, জীবন যখন শুকায় যায় করুণার ধারায় এসো।
কর্ম যখন প্রমাণ আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার কর্ম যখন প্রমাণ আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার শান্ত চরণে এসো জীবন যখন শুকায় যায়। আপনারে যাবে করিয়া কৃপণ কোনি পড়ে থাকে দিন দুয়ার খুলিয়া হেউ নারুনাথ রাজ সমারোহে এসো বাসনা যখন বিপদ ধুলায় অন্ধ করিয়া অবুদ্ধি ভুলায় বাসনা যখন বিপদ ধুলায় অন্ধ করিয়া অবুদ্ধি ভুলায় ওহে পবিত্র ওহে রুদ্র আলোকে এসো জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। আপা সত্যি একদম মানে সুফিয়া আপা লিখেছেন চোখে পানি এসে যাচ্ছে, আমারও তাই, একদম মানে মনটা যেন কেমন একটা অন্যরকম হয়ে গেল গানটা শুনে। গানের বাণীগুলো তাই, গানের সুরটাই এমন আমাদেরকে কাঁদায়, আমাদেরকে ভাবায়। এবার আরেকটা অনুরোধের গান হয়ে যাক। কোন গানটা? তবু মনে রেখো। আচ্ছা, এটা আমি গাইবো। আচ্ছা, তার আগে আমি আমার পছন্দ একটা একটু গান করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপা। আজকে ভাবছিলাম যে কিছু ওই যে মূল গান ভাঙা গান, আজকে এখন আমি যেটা গাবো আর আনার আগে ছোট একটা গান, আর আনার আগে একটি গান। আচ্ছা, পূজা পর্যায়ে। আজি মম জীবনে নামিছে ধীরে ঘন রজনী নীরবে নিবিড় গভীরে আজি মম জীবনে নামিছে ধীরে ঘন রজনী নীরবে নিবিড় গভীরে আজি মম জীবনে নামিছে ধীরে। জাগো আজি জাগো জাগরে নারী লয়ে প্রেম ভরা হৃদয় মন্দিরে আজি মম জীবনে নামিছে
জীবনে নামেছে ধীরে। আসলে এই রাগ প্রধান যে গান, এটা কি আপা মূল গানটা? না না, এটা ভাঙা গান। রবীন্দ্রনাথের মূল গান, এটা ভাঙা গান। হ্যাঁ মূল গানটা গাইনি, এটা ভাঙা গান। পূজা পর্যায়ের আরানার আগে আসলে এই ধরনের অনেক গান আছে, তো এই গানগুলো আমার ভীষণ আমার পছন্দের। তুমি যদি বলো আমি আর একটা গান গাইতে চাই মূল গান সহ একটুখানি একটু গান। হ্যাঁ 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 আপা, আমি এরকমই একটা শুনতে চাই আপা, মূল গান এবং ভাঙা গান দুটোই একসাথে। আচ্ছা ঠিক আছে, আমি গাইছি। আর এবারে কোথায় গেল? আর এবারে আমি যেটি গাইবো এই গানটি হচ্ছে পূজা পর্যায়ের একটি গান। এটা পূজা পর্যায়ের এবারে একটি গান আমি গাইছি, দাঁড়া। এটি ঝাপতালে মুরলি ধুন সোনে রে মায়ে যমুনা कीरत बसोला कहना जोबन सोने खाए मुरली धुन सोने रे माए যমুনা তীরত বসোহানা कहना जोबन सोने खाए मुरली धुन सोने रे माए पवन गति हीन भये पवन गति हीन भये जमुना मझे पवन गति हीन भये जमुना मझे बिसर गई कवन सुख सारे हमारी यारी मुरली धुन सुने रे माए চরণ ধ্বনি শুনে অবনাথ জীবন তীরে কত নীরব নির্জনে কত মধুর সমীর চরণ ধ্বনি শুনে অবনাথ গগনে গ্রহ তারা ছয় অনিমেষে ছয় গগনে গ্রহ তারা ছয় অনিমেষে ছয় ভাবনা স্রোত হৃদয় চাহিয়ারে আখি মম কৃষ্ণ তুজ পাখি সম শ্রবণ রয়েছে মেলে যে
হলো শুভ ডুবিয়া সমুদ্র সুখ ডুবিয়া চরণ ধ্বনি শুনি বাহ আপা, সত্যি অনেক কিছু আমাদের জানার আছে, শেখার আছে। এই গানটি যদিও আমি শিখেছিলাম ছায়ানটে, মূল গান ভাঙা গান দুটোই করেছিলাম। আপা একটু কমেন্ট পড়ে নি, অনেকেই যুক্ত হয়েছেন। যুক্ত হয়েছেন শুক্লা মজুমদার, লিখেছেন আমার ভীষণ প্রিয় শিল্পী, শুভকামনা। কেয়া হায়দার লিখেছেন ভীষণ ভীষণ প্রিয় গান। অহর চৌধুরী লিখেছেন মীরা মণ্ডলের সঞ্চালনা সত্যিই খুব ভালো লাগছে, আর সালমা আকবর আপা সম্বন্ধে নতুন করে কি আর বলবো, কেবলই মুগ্ধতা। সুশান্ত চক্রবর্তী লিখেছেন আহা, দরদে পরিপূর্ণ কণ্ঠ। শাফিক ভাই লিখেছেন আপা আপনারা আমাদের পাথেয়, এ ধরনের গানগুলো কম শ্রুত, আপনাদের কাছ থেকে অপ্রচলিত গানগুলি আমরা শুনতে চাই। আপা সত্যি এটা একদমই আমারও মনের কথা, যে সব গান তো অনেকেই রবীন্দ্রনাথের অনেক কমন গানই বেশিরভাগ মানুষ করে থাকে, আপনার কাছে একটু ভিন্ন ধরনের এরকম এই ধরনের গানগুলো শুনতে বেশি ভালো লাগছে। আপা এবারে কি শুনবো? আর আমার এই ধরনের গান গাইতে ভালো লাগে আসলে। কি গাইবো বলো এখন? আপা ও সুখহীন দিন এই গানটা যদি আপনার করা থাকে, ভাঙা গান মূল গান দুটো যদি সম্ভব হয়। এই মুহূর্তে সেই মূল গানের কথাগুলো মনে থাকে না। আচ্ছা আমি আরেকটা ইতালির আরেকটা গান গাইছি। ত্রিতালের আমি যে রাজনীতিক একটা গান করি। জি আপা। ওকে। আচ্ছা কেন জানি সবই ভৈরব রাগে হয়ে যাচ্ছে, আর এটা ভৈরব রাগের একটি খেয়ালঙ্গের গান। হ্যাঁ, দাও হে হৃদয় ভরে দাও হে হৃদয় ভরে দাও তরুণে উঠলিয়া শুধু সাগরে সুধারসে মাতোয়ারা করে দাও হৃদয় ভরে দাও হে হৃদয় ভরে দাও। সুধার সমানে ত্রিভুবন মানে সুধার সমানে ত্রিভুবন মানে ভরে দাও হৃদয় ভরে দাও আহা ভরে দাও হৃদয় ভরে দাও দাও হে হৃদয় ভরে দাও তরুণে উঠলিয়া সুধা সাগরে সুধারসে মাতোয়ারা করে দাও
ভরে দাও হে হৃদয় ভরে দাও। শুনতে পাচ্ছে না তোমার কথা, কথা শুনতে এখন শোনা যাচ্ছে আপা? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপা, অনেকে আপনার গান শুনে মুগ্ধ এরকম তো লিখছে, অনেক 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 আসছে। তার মধ্যে থেকে অনুপম রায় লিখেছেন, উনি কয়েকবার লিখেছেন, যদি সম্ভব হয় জাগাও পথিকে ঘুমে অচেতন গানটি শুনতে চাই। শুভ্রা নীলাঞ্জনা লিখেছেন, প্রতিটি গানই হৃদয় ভরে যাচ্ছে, মন্ত্রমুগ্ধের মতো শুনছি। মীরার গান যেমন সুন্দর, সঞ্চালনাও তেমনি চমৎকার। অনেক ধন্যবাদ শুভ্রা নীলাঞ্জনা দিদি। অন্তরে জাগিচ্ছ অন্তর্যামী শুনতে চাই আপা, এটা লিখেছেন AKM সালাম। ইখতিয়ার ওমর ভাই লিখেছেন, সালমা গান শুনছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ ইখতিয়ার ভাই। হ্যাঁ আপা, এবারে আমরা কি শুনবো? আচ্ছা, ওই যে জাগাও পথিকে ঘুমে অচেতন, এই গানটা করি রজনীকান্তে। হ্যাঁ জি আপা। জাগাও পথিকে সে ঘুমে অচেতন, জাগাও পথিকে সে ঘুমে অচেতন, বেলা যায় বহুদূরে অন্তর্নিকেতন রে, অন্তর্নিকেতন, বেলা যায় বহুদূরে অন্তর্নিকেতন, জগপথিকে সে ঘুমে অচেতন। দিনের আলো মিলেছে বসতে ভালো, দিনের আলো মিলেছে বসতে ভালো, নতুবা করবে কোথা জমিনি যাপন রে, জমিনি যাপন, জাগাও পথিকে সে ঘুমে অচেতন। উত্তীর্ণ বন্ধুর পথ বিভীষিকা শত শত, উত্তীর্ণ বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবা ভাগে জগত দিকে আচরণ রে, দিকে আচরণ, জাগাও পথিকে সে ঘুমে অচেতন, বেলা যায় বহুদূরে অন্তর্নিকেতন, বেলা যায় বহুদূরে অন্তর্নিকেতন রে, অন্তর্নিকেতন, জাগাও পথিকে সে ঘুমে অচেতন, জাগাও পথিকে, জাগাও পথিকে, জাগাও পথিকে সে ঘুমে অচেতন। খুব সুন্দর আপা, খুব ভালো লাগছে, মনে হচ্ছে অনুষ্ঠান জমে উঠেছে। আজাদুর রহমান আজাদ লিখেছে, সুরের মহল সৃষ্টি হয়েছে। আপা একটু কমেন্টে যাই। কৃষ্ণ সাহা লন্ডন থেকে লিখেছেন, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, আপার গানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, মনটা ভালো হয়ে যাচ্ছে।
নারায়ণ চন্দ্র মণ্ডল লিখেছেন, খুব ভালো লাগছে, মীরা উপস্থাপনা বেশ সুন্দর হচ্ছে, ধন্যবাদ বাংলাদেশের অন্যতম প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সালমা আকবরকে। অনেক ধন্যবাদ। ইখতিয়ার উমর ভাই লিখেছেন, সালমার গান উপভোগ করছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ ইখতিয়ার ভাই। অনুপম রায় লিখেছেন, আলোময় হয়ে উঠছে আপা, শুধুই মুগ্ধতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অহর চৌধুরী আপা রিকোয়েস্ট করেছেন, হৃদয়ে ছিলে জিগে অথবা হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে, যদি কোনোটা গাওয়া সম্ভব হয়। আপা এবারে আমরা কোনটাতে যাব? রিকোয়েস্টের গান হবে না আপনার পছন্দ মতো? আচ্ছা, রিকোয়েস্টের গানই আমি করছি, হিমেরো রাতের ওই গানটা করি। হ্যাঁ হ্যাঁ। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জানালো জানালো আপন আলো সাজাও আলোয় ঘুরে ফিরে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে শূন্য এখন খুলে বাগান, দোয়েল কোকিল বাহিনা আকাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে। চাঁদ বিশাল কালো দীপালিকায় জানালো জানালো আপন আলো সোনাও আলো জয় মানে রে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে দেব তারা আজ আছে যে জাগো ভরার ছেলে মেয়ে জাগো আলোয় জাগা জামিয়ে আলোয় জাগা আধার দিন ফুরালো দীপালিকায় জানালো আধার দিন ফুরালো দীপালিকায় জানালো জানালো আপন আলো জয় করো এই অবশিরে। হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে অনেকদিন পর আপা এই গানটা শুনলাম, খুব ভালো লাগছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন
রোদ্দুর বলে একটি সংগঠন আছে, ওখানে সঞ্চালক সৈয়দা মেহেরিন নাকিব, ও লিখেছে, প্রিয় প্রিয় মিরাদি, প্রিয় সালমা আপাকে একসাথে এক ফ্রেমে দেখতে খুব ভালো লাগছে। সালমা আপার গান মুগ্ধ হয়ে শুনছি। ধন্যবাদ। তৃপ্তি দাস লিখেছে, অপূর্ব সালমা আপা। কেয়া হায়দার, কেয়া ভট্টাচার্য তিনি দেখছেন, পিনু সেন দাস আমেরিকা থেকে দেখছেন। প্রবীর দত্ত লিখেছেন, রবীন্দ্রনাথ নিশ্চয়ই স্বর্গে বসে শুনছেন আর আশীর্বাদ করছেন। আপা, এবারে আমরা আর 2-4টা গান আমরা শুনতে পারবো। আচ্ছা আচ্ছা, 3টি গান শুনতে পারবো আপা, 3টি কি 4টি গান? আসলে এই যে দর্শক শ্রোতারা কিন্তু এই যে কোনো অনুষ্ঠানের প্রাণ, আমি বলি দর্শক বিহীন আমাদের গানের কিন্তু কি বলবো একটা অপূর্ণতা থেকে যায়। দর্শক যদি না থাকেন বা দর্শকদের ভালো লাগা ভালোবাসা যদি না থাকে এই আয়োজন কিন্তু বৃথা, তাই না? আসলে একদম সত্যি আপা। এই যে পরিপূর্ণতা আসে শ্রোতা এবং দর্শক, তারাও কিন্তু, আমরা বলি যে আমরা শিল্পী, তারাও কিন্তু শিল্পী, শ্রোতা শিল্পী, তাই না? এই যে শিল্পটা তাদের মধ্যে, এই যে গানটা ভালো লাগার বিষয় তাদের মধ্যে সেই শিল্প আছে, শিল্পটা প্রকাশ পাচ্ছে। তো একই একই মানে সমান্তরাল ভাবে আমরা চলছি, যে গান গাইছে যে শুনছে। তো সেই দর্শক শ্রোতাদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন সকলের সাথে এভাবে থাকে। আচ্ছা, আমি কি গাইবো এখন? একটা অনুরোধ ছিল বোধহয়, মাঝে মাঝে তবে দেখা পাই। মাঝে মাঝে তবে দেখা পাই, এটা অনুরোধ ছিল। হৃদয়ে ছিলে জেগে, এটা অনুরোধ ছিল। আচ্ছা আচ্ছা, দেখছি তাহলে কি করা যায়। মাঝে মাঝে তো আগে গেছি। আপা, মাঝে মাঝে কি ওই সুরটাতে গাওয়া যাবে? কীর্তনাঙ্গ বাদ আরেকটা যে সুরটা আছে। ওইটা কেন, কীর্তনাঙ্গটা অনেক বড় তো, আমি হ্যাঁ হ্যাঁ, একতালে যেটা ওইটাই গাই। আচ্ছা। পিনু আছে, পিনু কেমন আছো পিনু? খুব ভালো লাগছে পিনুকে, পিনুর নাম দেখি, পিনু আছে, কাবেরী দাস পিনুর বোন। আমার আমার শুভেচ্ছা। পিনু সেন দাস লিখেছেন, গুণী শিল্পী সালমা আপার গান আর কথা শুনছি মুগ্ধ হয়ে, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ, পিনু সেন দাস। এত দূরে চলে গেলে তুমি। গাইছি, হ্যাঁ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। হারাই হারাই হারাইয়া ফেলে চুকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, করিতে বলো পারিব তোমারে রাখিব আখিতে আখিতে। এত আমি পাবো না তোমাদের হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ।
মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। আপা আমার গানটা কি হবে? তোমার গানটা দিয়ে শেষ করবো। আমার গানটা কি তোমার গানটা দিয়ে শেষ করবো। আর কয়টা গাইবো? দুটা? আপা আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে, তার মধ্যে একটু আপনার একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে, সেটা করব, তার গান দু একটা গান শুনে নিই তারপরে। আচ্ছা, আমি হৃদয় ছেলে জেগে এই গানটা গাইছি, কি শুনতে চেয়েছেন? অনুরোধ ছিল। আচ্ছা, হ্যাঁ, অনুরোধের গান। হৃদয় ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে, হৃদয় ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে, হৃদয় কেমনে আজ কেহ নেই, কেন কেন সরে, কেমনে আজ কেহ নেই, কেন কেন সরে, তোমার আঁচল খানি শিশিরের ছোঁয়া লেগে, হৃদয় কি যে গান গাহিতে চাই, বাণী খুঁজে না সে যে ওই শিউলে দলে ছড়ানো তলে, সে যে ওই শিউলে দলে ছড়ানো তলে, সে যে ওই অনেক ধারায় উড়ে যা বায়ুরে, হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে, হৃদয়ে জানি না কেমন আপা গান। এই গানটি আমরা আমার মনে পড়ছে আমরা গীতাঞ্জলিতে অনেকবার গিয়েছি, শরতের অনুষ্ঠানে আমরা এই গানগুলো করেছিলাম। শোনা যাচ্ছে আপা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপা, একজন অনুরোধ করেছে বিকে বিশ্বাস কান পেতে রই, আরেকজন লিখেছেন যে কান পেতে শুনছি, আর কান পেতে রই গানটি 4 লাইনও যদি গাওয়া হয়। আর শাফিক ভাই লিখেছেন আপা খুব মজা করে, সফল সঞ্চালক মীরা প্রথম বলেই ছক্কা মেরে দিলে, সাধু। সত্যি তাই, আসলে ভালো করছে মীরা, আমাদের তো দরকার আসলে।
অনেক ধন্যবাদ শাফিক ভাই, অনেক ধন্যবাদ আপা। আপনার মতো এরকম একজন শিল্পীর কাছ থেকে একটু ভালো কিছু শোনাও আমাদের জন্য একটা আশীর্বাদ আসলে মনে করি আমরা। আর শাফিক ভাই ছোট বোনের মতো সবসময় দেখে আমি অনেক সংস্থায় আসার পর থেকে শাফিক ভাইকে দেখছি অনেক বছর ধরে। তো শাফিক ভাই সবসময় খুব আদর করে, সেভাবে কথা বলে খুব ভালো লাগে। শাফিক ভাই অনেক ধন্যবাদ। আসলে আমার মনে হয় সবাই কথা বলতে পারে, খালি সুযোগের অভাব। আর এরকম একটা সুযোগ এলে দেখবেন সবাই কিন্তু খুব সুন্দর করে বলতে পারছে। আসলে আমরা তো কথা বলি, আমরা বাড়িতে কথা বলি, মানুষের সাথে কথা বলি, সেই কথাটাই কিন্তু এখানে বলছি। এখানে আলাদা করে কিছুই নাই, কোনো বইয়ের ভাষা, কোনো জ্ঞান কিছু না, কিন্তু আমরা যা বলি তাই কিন্তু এখানে বলছি। কে যেন একটু অভিমান করে কি যেন লিখলো যে নোন ফেসেস আর গেটিং প্রায়োরিটিজ, কি যেন মনে হলো, একটু দেখলাম আমি। আমি তাহলে একটা মিস করে গিয়েছি। হ্যাঁ, কোথায় যেন দেখলাম। আচ্ছা, তুমি দেখো খুঁজতে খুঁজতে, আমি যে চাল্লা নিয়ে গান গাচ্ছি, আমি গান পেতে রইলাম। সাইফুল লিখেছে আপা, সাইফুলের কথাটা একটু লিখে নি। সাইফুলের কথা একটু মাঝখানে বলেই নি। সাইফুল আমাদের যে এই যে প্রোগ্রামটা করছি আপা গীতিমাল্য, আমাদের কারিগরি সহায়তা, সার্বিক সহায়তাতে স্ট্রিমইয়ার্ডের যে লিঙ্কটা, আমরা যেভাবে অনুষ্ঠানটা যে সাউন্ড গুলো পাচ্ছি, এই সার্বিক সহায়তায় এমডি সাইফুল ইসলাম ও আছে। সাইফুলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সমগ্র অনুষ্ঠান জুড়ে। সাইফুলকে এত সুন্দর করে এই কার্যক্রমটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। ভালো থেকো তুমি, আর অন্যভাবে আমাদের সবার জন্য কাজ করে যেও। আপা আমরা আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনি, তারপর আপনার কাছ থেকে একটু কথা বলে নিই আপা, তারপর আপনি গান দিয়ে শেষ হবে। আপা অনেকক্ষণ আমরা গল্প করলাম, গান হলো, গল্প হলো, কিভাবে প্রায় 1.5 ঘন্টা চলে গেল মুহূর্তের মধ্যে। মনে হচ্ছে যে আরো এরকম 1.5-2 ঘন্টা চালিয়ে নেওয়া যাবে, কোনো ব্যাপারে মনে হচ্ছে না। এবং এত চমৎকার গান শুনছি আপা, সত্যি মুগ্ধকর। এবং আজকে আমি যে দর্শক শ্রোতা পেয়েছি এবং সবার ভালোবাসায় সিক্ত, আমি নিজেও আপনাকে পেয়েছি, আমি গীতিমাল্য আপনাকে পেয়েছি। গীতিমাল্য আজ ধন্য, সবাই গীতিমাল্যর সাথে থাকবে সেই আশাই করছি। আপা শেষ মানে আপনাকে একটি প্রশ্ন করছি, আপনার সঙ্গীত নিয়ে ভবিষ্যতে আপা কি পরিকল্পনা, সেটা যদি একটু আমাদেরকে বলতেন। পরিকল্পনা আসলে কি বলবো, সঙ্গীতটাকে আমি ছড়িয়ে দিতে চাই, এইটি আমার উদ্দেশ্য মূল। আর এই ছড়িয়ে দেবার জন্য যা দরকার, আমি চাই যে আমরা যারা রবীন্দ্রনাথের গান গাই বা যারা গাইবে, আগামী প্রজন্ম যারা, তারা শুদ্ধ গানটি শিখুক। তারা রবীন্দ্রনাথের গানের যে মূল বিষয়, যে কোনো শুদ্ধ সঙ্গীতে, সঙ্গীত চর্চা, গানকে ভালোবাসা, গানকে ধারণ করা, গানের তো একটা বিষয়বস্তু আছে, গান একটা সঠিক পথ দেখায়, সেই ব্যাপারটিকে ধারণ করবার, এইটি আমার খুব ইচ্ছে যে এইটি সবাই বুঝুক। মানে আজকাল আমরা দেখতেই পাই যে গানটা কিন্তু যে বাণিজ্যিক রূপ নিচ্ছে। সঙ্গীত, রবীন্দ্রনাথের গান কিন্তু বাণিজ্যিক রূপটা আমরা চাই না। হ্যাঁ, সেটি হতে পারে খুব মাঝে মধ্যে বা কখনো কখনো, কিন্তু প্রকৃত শিক্ষা যেটা, সেই জায়গায় যেন আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আর আমরা গানকে বুঝে যেন গানটা গাই, গানটাকে ধারণ করতে পারি, গানের বাণীটাকে যেন আমরা লালন করে করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে। এই বিষয়টা একটু আমি চাই সবার কাছে পৌঁছে দিতে। কেমন করে করবো আমি জানি না। আসলে এইভাবে গানের আয়োজনের মাধ্যমে কিন্তু এগুলো আমাদের পৌঁছে দিতে হবে। সেরকম একটা ইচ্ছা আছে, জানি না কি করে হবে, দেখা যাক। সবাই কাছে থাকলে, পাশে থাকলে নিশ্চয়ই আমরা পারবো। অনেক ধন্যবাদ আপা। আপা আপনার কণ্ঠে তবু মনে রেখো গানটি শুনে আজকে আমরা বিদায় নিব। তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে নিই আপা, যারা আছেন আমার সাথে তাদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি। আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার আজকে মনে হচ্ছে, সত্যি এই অনুষ্ঠানটি আমার মনে হচ্ছে আজকে যদি আমি সত্যি একটা বড় একটা অডিটোরিয়ামে করতে পারতাম, তাহলে হয়তো আমার আরো বেশি ভালো লাগতো, আরো ঋদ্ধ হতো আজকের অনুষ্ঠানটি। তারপরেও এই করোনা চলাকালীন যে অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই অনলাইন এই কার্যক্রমটা না থাকলে হয়তো আমরা সাজতেই ভুলে যেতাম।
গান করতে ভুলে যেতাম। তো সব মিলে আপা একটা আজকে অনুষ্ঠানটা আমি মনে করি খুব প্রাণবন্ত হয়েছে। সালমা আপার গানেই গীতিমাল্যর পথ চলা আনন্দ আলোয় ভরে গেল। সবাই গীতিমাল্যর সাথে থাকুন। আপনাদের আশীর্বাদ পেয়ে আমি এগিয়ে যেতে চাই। সবাইকে আমি শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমি বিদায় নিব। আবার আজকের শেষ গানটা দিয়ে আপাকে আমরা আবার নিশ্চয়ই পাবো ভবিষ্যতে, এবং পরবর্তীতে প্রতি মাসে 2টো করে আমি অনুষ্ঠান করব, গীতিমাল্যর শ্রোতা থাকবেন। তো আগামী পর্বে যিনি শ্রোতা থাকবেন তা সেটাও আমি জানিয়ে দেব সময় মতো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথেই থাকুন, গানের সাথে থাকুন, গানের মাধ্যমে বেঁচে থাকুন। আপা শেষ গানটি। আচ্ছা, আমি কি সেই গান সেটি কি গাইবো? গান পেতে রই একটু গাই গিয়ে গান পেতে রই 4 লাইন গিয়ে তবু মনে রেখো গানটা করে ফেলেন আপা। ঠিক আছে, তো তার আগে আমি তো একটু বিদায় নিই। আমি দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন, আমার আন্তরিক শ্রদ্ধা, আমার আন্তরিক ভালোবাসা। আপনারা সাথে ছিলেন বলেই কিন্তু অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়েছে। আপনাদের সে মূল্যবান মতামত, প্রশ্ন, গান শুনতে চাওয়া সবকিছুই কিন্তু অনুষ্ঠানকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। আপনারা সবসময় সাথে থাকবেন। আমি ধন্যবাদ জানাই মীরাকে, তুমি সুন্দর একটি আয়োজন করলে। তোমার একটা এই সুন্দর যে তুমি একটা যাত্রা শুরু করলে, আমি তার মঙ্গল কামনা করি। এই তোমার যাত্রা পথটি আরো সুন্দর হোক। অনেক বড় বড় শিল্পী, ভালো শিল্পী, ভালোবাসা শিল্পীরা এর সাথে যুক্ত হোক, এবং শ্রোতারাও যুক্ত থাকুক। আপনারা গীতিমাল্যের সাথে থাকবেন, আর আমরা তো আছি, থাকবোই। সবাই মিলে আমরা এই শুদ্ধ সুন্দর সঙ্গীতকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবার জন্য ভালোবাসা। খুব ভালো লাগলো আপা। গানের মাধ্যমে আমরা আজকে শেষ করব। আপা 2টো গান পরপর হয়ে যাক, কান পেতে রই যদি গানটা আপনার করতে পারেন অসুবিধা নেই, 2টো গান করতে পারবেন। ঠিক আছে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাসে কান্না আসে, গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। ভ্রমণ শেখা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগে। ভ্রমণ শেখা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগে। কোন রাতের পাখি গায়ে কাছে সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই। কে সে মোর, কে বা জানে, কিছু তার দেখে আমার কিছু পাই অনুমানে, কিছু আর বুঝি না মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাইতে কথা। ও সে আমায় জানি কথায় বলে, গানের তালে লুকিয়ে পড়ে
বারে কার পেতে রই, আমি কার পেতে রই, আমার আপন হৃদয় গহনে নারী বারে বারে কার পেতে রই। আমি শেষ গানটি গাইছি, প্রেম পরিচয়ের একটি গান, এটি মীরার পছন্দের গান। আমারও খুব পছন্দের গান এবং অনেকেরই পছন্দ আমি জানি। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি ওরা তোমাকে ঢাকা পড়ে যায় যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ার মতো আছি আছি মনে রেখো যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় তবু মনে রেখো একদিন যদি বাঁধা পড়ে মাঝে শরৎ প্রাতে, তবু মনে রেখো যদি পড়ে যদি পড়ে
তবু মনে রেখো